নিয়োগ করতে হবে এই দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা অভিযান করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে কিন্তু এরকমই পোস্টার রয়েছে। ইন্টারভিউয়ের দাবি নিয়ে এসেছি, দীর্ঘ 3 বছর টেট পাস করে বসে আছি, মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয়নি, বাধ্য হয়ে রাজপথে নেমেছি। কোথায় যাচ্ছে? বিধানসভা অভিযান, বিধানসভা প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই, অবিলম্বে 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই। আমরা বিধানসভায় যাচ্ছি, যন্ত্রণা নিতে পারছি না। আজকের রাস্তায় চলে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নিয়োগ চাই, প্রাইমারি সব জায়গায় নিয়োগ হচ্ছে। আটকাচ্ছে বিভিন্ন জায়গায়, পুলিশ আটকালেও থামবে না। আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা, নেপাল থেকে স্বজন পোষণ, দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যের প্রাসঙ্গিক। প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলবেন, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। দাবি দাবাকে সামনে রেখে তারা কিন্তু এগিয়ে চলেছেন। ডান দিকে রয়েছে রাজভবন, ডান দিকে রাজভবন এবং ঠিক বাঁদিকের অংশ থেকে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা দিকে যাচ্ছেন। সামনে দেখা যাচ্ছে জাতীয় পতাকা, সেই পতাকাকে সামনে রেখে তারা এই আন্দোলনে যাচ্ছেন এবং অন্যদিকে পুলিশকে দেখা যাচ্ছে আরেকটা সাইড থেকে যাচ্ছেন। এবং এই যে গোটা রাস্তা অত্যন্ত সেন্সিটিভ, সামনে হাইকোর্ট, বিধানসভা, রাজভবন, ফলত গ্রিন লাইনের যে মেট্রো গেট সেখান থেকে বেরিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দৌড়ে চলে যাচ্ছেন বিধানসভার দিকে। প্রথমে আটকানো হলো, ফের আরো একবার আটকানো। আমরা বাদ মানবো না, অনেক দাবি জানিয়েছি শান্তিপূর্ণভাবে, এখানে বসে দাবি জানাবো, অনেক দাবি জানিয়েছি। অন্য দিক থেকে দেখা যাচ্ছে, অন্য দিক থেকে তারা যাচ্ছে। এদিকে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডকে উপেক্ষা করে তারা কিন্তু অন্য দিক থেকে ঢোকার চেষ্টা করছেন। ধরপাকড় শুরু হয়ে গিয়েছে, কিন্তু বিধানসভার সামনে কার্যত তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। দেখা যাচ্ছে লাঠিচার্জের চেষ্টা হচ্ছে, ধরার চেষ্টা হচ্ছে এবং একেবারে বিধানসভার খুব সামনে তারা কিন্তু চলে এসেছেন। ক্যামেরা অফিসকে বলবো আরো কাছে যেতে। অবস্থান বিক্ষোভ করে রাখবো আমরা টানা, যতক্ষণ না ইন্টারভিউ নোটিশ আসবে আমরা টানা। আমরা কোনো অশান্তি সৃষ্টি করছে না, অশান্তি সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ অশান্তি সৃষ্টি। 8 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি দাদা। একনায়কতন্ত্র এই দেশটা এমনি হতে পারে? সভাপতি বলেছিলেন প্রত্যেক বছর 2 বার করে নিয়োগ হবে, তার মানে এই 3 বছরে অ্যাকচুয়াল 6 বার নিয়োগ হওয়ার কথা আছে, 6 বার নিয়োগ হওয়ার কথা আছে, তাহলে সেখানে 3 বছরে একবারও নিয়োগ হয়নি। খালি করার কথা বলা হচ্ছে, অন্যদিকে কিন্তু ধরপাকড় করা হচ্ছে এক এক করে যারা চাকরি প্রার্থী তাদের। দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এক এক করে কার্যত বল প্রয়োগ করে তাদেরকে ধরা হচ্ছে। একদিকে যেমন পুলিশের অ্যানাউন্সমেন্ট চলছে, আরেকদিকে এই বিধানসভার সামনে তোলার জন্য একেবারে প্রিজন ভ্যানে তাদেরকে আটক করার একটা প্রসেস চলছে। এবার চাকরি প্রার্থী তারা কি করছেন, তারা ঠিক এই প্রিজন ভ্যানের সামনে তারা কিন্তু শুয়ে পড়ছেন। একবার ছবিটা দেখাবো। আমাদের বাইটের ইন্টারভিউ নোটিফিকেশন চাই, 50,000 শূন্য পদ দিয়ে দিচ্ছে না, আমরা উঠছি না, উঠবো না। গেটের ঠিক গাড়ির সামনে, গাড়ির ঠিক সামনে তারা শুয়ে পড়েছেন। দর্শক দেখলেন, গতকালকে এরকম একটা মুভমেন্ট হয়েছে, বিধানসভা চত্বর ঘেরাও করার চেষ্টা করেছে। নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 চাকরি দিন, মাননীয়াকে উদ্দেশ্য করে এসব স্লোগান দেয়া হয়েছে। তবে আমি তো বলবো এটা ট্রেলার চলছে, পিকচার আবি বাকি হ্যায়। মাননীয়া, এটা ট্রেলার চলছে, পিকচার আবি বাকি হ্যায়। নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 চাকরি দিন। দর্শক, আমি গতকালকে একটা প্রতিবেদনে বলেছিলাম যে তৃণমূলের নেতা নেত্রীদের মানে পঞ্চায়েত প্রধান এবং বিডিওকে লক করে রাখা হয়েছে এবং নেত্রীকে ছুট কাটানো হয়েছে। আপনারা দেখেছেন, আমি যখন বলেছিলাম সেই প্রতিবেদনে যে নেপালের আজটা কি এবার পশ্চিমবঙ্গে এসে পড়তে শুরু করেছে, এটা কি মানে সত্যি পড়তে শুরু করেছে, কি বলবেন আপনারা? এই যে শিক্ষক হবেন যারা, তাদের একটা মুভমেন্ট, তারা টেট পাস করে বসে রয়েছে, বছরের পর বছর, বছরে 2 বার করে নিয়োগ হবে। আজকে সরকারের এই বছর 3 বছর হয়ে গেল, কোথায় নিয়োগ? 3 বছরে তো একবারও নিয়োগ হয়নি এবং 3 বছরে না কয়েক বছর ধরে হয়নি, সেটা তো আপনারা জানেন। এবং এটাই বলতে চাচ্ছি যে নেপালে যে সরকারের পতন হয়েছে, অলি সরকার কি করেছে? দুর্নীতি, চুরি এবং স্বজন পোষণ এবং আরো অন্যান্য বিষয় আপনারা দেখেছেন। কিন্তু সেই একই প্রাসঙ্গিক তো এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও, এই পশ্চিমবঙ্গে তো সেই একই পরিস্থিতি। এই যে যারা মুভমেন্ট করছেন, যারা টেট পাস করে বসে রয়েছেন, প্রাথমিকের নিয়োগের কথা বলছেন, তারা তো একই কথা বলছেন এবং
শুধু তারা না, আমি দেখছি বিভিন্ন মানুষজন তারা এটাই বলছে যে নেপাল যদি পারে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কেন পারবে না। এটা আমিও প্রশ্ন তুলেছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষ কবে পারবে। নেপাল পারলো, বাংলাদেশ পারলো, শ্রীলঙ্কা পারলো, এবং পশ্চিমবঙ্গের বাঙালিরা কবে পারবে? এমন একটা দুর্নীতিগ্রস্ত সরকার, সেটাকে আজও পর্যন্ত যদি উৎখাত করা না যায়, রাজ্যটার পরিস্থিতি তো আরো খারাপ হবে। নেপালের জনতা জেগেছে, বুঝতে শিখেছে, তাই নেপালের সরকারকে পাল্টি করে দিয়েছে, কিন্তু বাংলার মানুষ কবে বুঝবে? প্রিয় দর্শক, আমি নয়নটাই, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচটা সুযোগ নেই, পাঁচের তাস নেই। অথেন্টিক, বাস্তব, রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, আবার পয়েন্টে আসি। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ একটুখানি হলেও পেয়েছে, কারণ নেপাল নিয়ে তেমন কিছু বক্তব্য রাখেনি। আমি একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি, কিন্তু মাননীয় উত্তরবঙ্গে চলে গিয়েছে। উত্তরবঙ্গে চলে গিয়ে দেখছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে, রাত জেগে বসে আছেন। কেন কেন রে বাবা, রাত জেগে বসে থাকতে হচ্ছে কেন মাননীয়? দেখুন, রাত জেগে বসে আছে মাননীয়, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এবং মিডিয়াতে বক্তব্য দেখছি বা অনেক মন্তব্য শুনছি যে মাননীয় বহুত টেনশনে আছেন যে এবার কি নেপাল মডেল পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে। আরজিকর কাণ্ডের সময় বাংলাদেশ কাণ্ড চলছিল, তখন বলেছিল যে এখানে চলবে না, ওটা বাংলাদেশ। কিন্তু নেপালের এই ঘটনা এবং কি পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে। আমি তো বলবো, এই যে ভিডিও আপনারা দেখছেন, এটা তো ট্রেইলার, পিকচার আমি বাকি। হ্যাঁ, সবে তো শুরু মাননীয়া। নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 চাকরি দিন, এটা তো শুধুমাত্র একটা স্লোগান। এরপরে আরো ভয়ানক পরিস্থিতি হবে এই রাজ্যে, এখানে বলার কোনো সন্দেহ নেই। তবে আমি আরেকটা কথা বলতে চাই দর্শক, এই যে পুলিশ দেখছেন কিভাবে ধরপাকড় করেছে, আজকেও গতকালকেও। পুলিশদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই, নেপালের পুলিশদেরকে দেখেছেন তো? হ্যাঁ, কিভাবে ছুট কাটিয়েছে, কিভাবে জলের ভিতর দিয়ে পুলিশকে দৌড়ে পালাতে হচ্ছে, কিভাবে মারধর খেতে হচ্ছে, কিভাবে নেপালের মন্ত্রী যারা আছে তারা জলের ভিতর দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে ছুটে পালাচ্ছে। এটা দেখেছেন তো রাজ্যের মন্ত্রীরা এবং পুলিশরা? এটা দেখেছেন তো পুলিশের কি পরিস্থিতি নেপালে হয়েছে? তোলাবাজি করছেন এবং চটি চাটছেন। চটি কতদিন চাটবেন? এই যে যারা পথে নেমেছে, তারা ন্যায়ের দাবিতে নেমেছে, তাদের ন্যায্য চাকরিটার জন্য নেমেছে। আর তাদের আপনারা ধরপাকড় করে, গ্রেপ্তার করে তাদের মুভমেন্টটাকে দমানোর চেষ্টা করছেন। একদিকে তো এটা করছেন, আর একদিকে তোলাবাজি এবং চটি চাটা। কি বলবো, পুলিশের ভূমিকা দেখে খুব খারাপ লাগে। কিন্তু নেপালের মতন পরিস্থিতি যেদিন হবে, সেদিন আপনাদেরও পিঠের ছাল থাকবে না, এবং দেখবেন ওই প্যান্টও থাকবে না, শার্টও থাকবে না শরীরে। এরকম পরিস্থিতি হবে নেপালের পুলিশদের। দেখেছেন? শিক্ষা নিন, এখান থেকে শিক্ষা নিন। আর মাননীয়কে বলছি, মাননীয় শিক্ষা নিন। সময় আপনার ঘনিয়ে এসছে, বেশি দিন বাকি নেই। চুরি দুর্নীতি করে এইভাবে সরকারের টিকে থাকা যায় না। মানুষের ক্ষোভ যখন বাড়বে, সেখানে এরকম পরিস্থিতি হবে। কারণ নেপালের মতন পরিস্থিতি পশ্চিমবঙ্গে হতে যাচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই। আমি একটা কথা বুঝি না, বাংলার মানুষ এতটা ধৈর্যশীল কি করে হতে পারে? বাংলার মানুষ এতটা ধৈর্যশীল, এত চুরি, এত দুর্নীতি, 26,000 শিক্ষকের চাকরি গেল, আরজি করার মতন ঘটনা ঘটলো, নিয়োগ নেই, কয়লা চুরি, বালি চুরি, কি নেই, কি করেনি সরকারটা, কি দুর্নীতি করেনি, তারপরও সরকারটা ক্ষমতায় কি করে টিকে থাকে? বাংলার মানুষের কবে বুদ্ধি হবে? বাংলার মানুষ কবে ঘুম থেকে জাগবে? তবে এই যে ভিডিও দেখছেন, এটা ট্রেলার, পিকচার আমি বাকি। মাননীয়, আপনি তৈরি থাকুন। দর্শক, কি বলবেন এসব নিয়ে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।